হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার মেয়ে মায়েরা স্কুল যেতে চায় না, শুধু বায়না করে যে মা আজকে যাব না। তাই আজ আমি ওকে জোর করে নিয়ে গেলাম। স্কুল যাবে না বলে বললাম না গেলে মারবো, স্কুল চলো। তারপর একটু মজা করছিল আমার সঙ্গে, বদমাশি যেটা সবাই করে বাচ্চাগুলো। ঠিক আছে যাবো, কিন্তু আমাকে কিছু কিনে দিতে হবে, তারপর যাব। আমি বললাম ঠিক আছে চলো। তারপর একটু বদমাশি করছে, খেলা করছে, আমার সাথে মজা করছে। তারপরেও তাও বদমাশি করে যাচ্ছে, বলছে আমি যাব না, যে আমার ঘুম পাচ্ছে। বললাম তুই ঘুমাবি, এখন ঘুমোবার টাইম? ঘুম থেকে উঠেছিস, আবার স্কুল যেতে হবে তো, চল তাড়াতাড়ি চল, স্নান করতে হবে চল। তারপর স্নানের জন্য আমার জন্য আর আমার মেয়ের জন্য জামা কাপড় নিলাম। ও বলছে তুমি যাও চান করো, আমি যাব না। ওকে যেভাবে হোক নিয়ে গেলাম চান করতে। তারপর দেখুন বন্ধুরা, দেখুন চান করে ওকে রেডি করিয়ে দিলাম। দেখো কি কি জিনিস নিয়ে শুধু এদিকে ওদিকে দেখে পড়ে। তারপরে বললাম চলো ছুটিগুলো পরে, স্কুল যেতে হবে তো, লেট হয়ে যাচ্ছে। তারপর বললাম ব্যাগটা নিয়ে নাও। ব্যাগটা নিচ্ছে, নিয়ে পরে ছুটিগুলো আমি ওকে পরিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি পরিয়ে দিলাম, 10:30 হয়ে গেছে। লেট হয়ে গেলে আবার স্কুলে বকে। তারপরে এই দেখুন স্কুলে যাচ্ছে। আমাদের রাস্তাটা এত নোংরা যে কি বলবো। তারপর রাস্তায় যেতে যেতে তারপরে স্কুলের সামনের দিকে চলে এলাম। যাচ্ছি তখন আমাকে বলছে মা আমাকে কুড়কুড়ি কই কিনে দিলে। আমি বললাম বেটা দোকান নেই রাস্তায়, যখন মাসিদের বাড়ি যাব তখন ওইখানে দোকান আছে রাস্তার সামনে, তখন কিনে দেবো। তারপর রাস্তায় যেতে আমার সঙ্গে কথা বলছে না, চুপ করে আছে, কারণ স্কুল যেতে চাইছিল না, জোর করে নিয়ে গেলাম তাই। আবার স্কুলের ভিতরে এলাম, ভিতরে এসে দেখি বাচ্চাগুলো প্রচুর খেলা করছে। এই দেখো স্কুল আসতে চাই না, আজ ওকে নিয়ে এলাম। তারপর আমি বললাম বেটা চটিগুলো এখানে খোলো, চটিগুলো খুলে ভেতরে ঢুকবি। তারপর চটিগুলো খুলছে নিজে থেকে, দেখো থেকে খুলে স্কুলের ভেতরে গেল। স্কুলের ভেতরে খুলে ব্যাগটা খুলছে। আমি বসে আছি, খিচুড়িটা এত দেরি হয়ে গেল, এখনো খিচুড়ি হয়নি, রান্নাও হয়নি। তারপর এদিকে খিচুড়ি হয়ে গেছে, তারপরে খিচুড়ি দেওয়া হয়ে গেছে, আমরা বসে আছি। তারপরে ও দেখো ও বারবার বাইরে পালাচ্ছে। ওকে আমি ডাকছি যে ভেতরে আয়, বাইরে যাস না, লেগে যাবে হাতে পায়ে। তারপর নেচে চলে এলো। সবাই লাইক করে দিও।